আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে কই মাছ, কই মাছের ডিম। এই দেখেন, আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এই যে উপকরণগুলো, আমি মশলাগুলো বেটে নিয়েছি: রসুন, জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ। তো এই উপকরণগুলো চলেন ডিমগুলো এখন ভুনা করব। তো এই তো দেখেন, তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। হ্যাঁ, আরেকটা সিক্রেট আপনাদেরকে বলিনি, কারণ আদা বাটা দেবো না আমি। ডিমগুলো ভুনা করবো আদা বাটাটা ছাড়া। তো এটাই একরকম স্বাদ, আদা বাটা ছাড়া। তো আজকে আদা বাটাটা দেবো না। এই তো দেখুন, পেঁয়াজটা হয়ে আসছে, আর একটু লাল লাল করে ভেজে নেব, কারণ মশলাগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। অনেক ঝাঁজ হয়, এতে করে ঝাঁজটাও কম লাগবে। এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাগুলো আমি হালকা কষিয়ে নিয়েছি, বেশি একটা কষাবো না, কারণ ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। একবারে শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে যাবে ডিমগুলো। তো যার জন্য আমি মশলাটা একবারে শুকালাম না, ডিমের সাথেই শুকিয়ে যাবে, এই দেখবেন। তারপরে যদি আমার কাছে মনে হয় যে সিদ্ধ হতে একটু পানি লাগবে, সাধারণ একটু পানি দিয়ে দেব। এখন সুন্দর করে কষানোটা হোক, কারণ কই মাছের ডিম এটা আমি বড় বড় কই মাছ কিনেছিলাম। তো যার জন্য ডিম হয়েছে, মাছগুলো অনেক বড় ছিল, পিস করেছি। তো এটা দেশি মাছ না, চাষের। দেখুন জলটা টেনে যাচ্ছে, তেল উঠেছে, একবারে ভাজা ভাজা করবো। তারপর আমি একটু পানি দিয়ে দিব। তো দেখেন ডিমগুলো একবারে ভাজা ভাজা হয়ে গেছে, লেগে গেছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। তো দেখেন পানিটা অনেকটা টেনে আসছে, দেখেন উপরে তেল বসে গেছে। আমি আবার ভাজা ভাজা করে নেব, একটু পানির জন্য না থাকে, তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন কত সুন্দর তেল উঠেছে। এই পর্যায়ে একটু ধনিয়া, জিরার গুঁড়ো একসাথে আমি দিয়ে দিচ্ছি, কারণ এখন অনেকটা সময় আছে ভাজা ভাজা করবারও। তো যার জন্য এখন দিয়ে দিলাম। আর বাটা মশলার কারণে স্মেলটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো দেখুন আমি লবণ দেখেছিলাম, আর ঝালটা দেখেছি একটু কম হয়েছে ঝাল। আর দুটো কাঁচামরিচ এক কলামের সাথে দিয়ে দিলাম। এই তো পানিটা শুকিয়ে গেছে, তেল উঠে গেছে। পানিতে যতদূর চেষ্টা করব লাল লাল করে ভাজার জন্য করে নিচ্ছি। তো এই তো দেখেন, তো দেখেন একবারে লাগা লাগা ভাজা ভাজা সুন্দর হয়েছে। কালারটাও দেখেন চেঞ্জ হয়ে আসছে। এখন আমি উঠিয়ে নেব, কারণ এর বেশি কড়াইতে রাখা যায় না, একবারে পুড়ে যাবে। তো খেয়ে দেখছি অনেক টেস্টি হয়েছে, আপনারা এরকমভাবে ট্রাই করবেন। আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখেন ডিমগুলো অবশেষে খুব সুন্দর হয়েছে, আমি উঠিয়ে নিয়েছি বাটিতে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, যারা সাবস্ক্রাইব করেন 24 ঘন্টা পরে তাদের ফ্যামিলিতে আমি জয়েন্ট হয়ে যাই।
আমার যারা পুরনো দর্শক তারাও জানে আমাকে, যে একবার কমেন্ট করে আমি তারই ফ্যামিলিতে চলে যাই। তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।